WBSLST থেকে এইমাত্র একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে, যে নোটিফিকেশনটাতে আমাদের ওবিসি অ্যাপ্লিকেশন নাম্বার, সার্টিফিকেট নাম্বার, এই সমস্ত বিষয় নিয়ে এবং ফটো আপলোড নিয়ে যে সমস্ত বিষয় ছিল, ডাউটস ছিল, সেই ডাউটস গুলো এখানে সলভ করে দেওয়া হয়েছে। তো সেই বিষয়টাই এখন আমরা আলোচনা করব, কি কি এখানে বলা হয়েছে। কিছু এফএকিউ দেওয়া হয়েছে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এটা হচ্ছে প্রথমত, মাই ওবিসি স্ট্যাটাস হ্যাজ চেঞ্জড ভাইড নিউ লেবার ডিপার্টমেন্ট সার্টিফিকেট নোটিফিকেশন ডেটেড 10/6/15। মানে যাদের যাদের ওবিসি স্ট্যাটাস সেগুলো চেঞ্জ হয়ে গেছে। আগে একটা ওবিসি স্ট্যাটাস ছিল, এখন সেটা চেঞ্জ হয়েছে। অনেকে আগে ওবিসি বি তে ছিল, এখন সেটা ওবিসি এ তে হয়ে গেছে। তো তারা কি আপলোড করবে? তো সেখানে বলা হয়েছে, দ্য স্ট্যাটাস as per new subcategory details provided in the said notification given our drop down menu as follows। মানে এখানে বলা হচ্ছে নতুন যে সাবক্যাটাগরিতে তারা এখন পড়ছে সেই সাবক্যাটাগরিতে তাদের আপলোড করতে হবে, মানে সিলেক্ট করতে হবে, এবং এই ড্রপ ডাউন মেনুতে সেটাই পাওয়া যাবে। মানে যাদের ওবিসি বি আগে ছিল এবং এখন ওবিসি এ হয়ে গেছে, তাদের ওবিসি এটাই সিলেক্ট করতে হবে, ওবিসি এটাই এখন পাওয়া যাবে সেটা। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আই ডু নট হ্যাভ ওবিসি সার্টিফিকেট অ্যাজ ইয়েট, আই এম নিউ এন্ট্রান্ট আর মাই ওবিসি ক্যাটাগরি হ্যাজ চেঞ্জড। অর্থাৎ যদি কেউ নতুন ওবিসি অ্যাপ্লাই করে থাকেন এবং তাছাড়াও হয়তো কারো চেঞ্জ হয়েছে, তার যখন চেঞ্জ হয়েছে তার মানে তার কাছে এখন নতুন কোনো সার্টিফিকেট নেই। কারো কাছে আবার হয়তো ওল্ড সার্টিফিকেট রয়েছে, ম্যানুয়াল সার্টিফিকেট রয়েছে, যেটা নতুন এখন যে ডিজিটাল সার্টিফিকেট বা নতুন সার্টিফিকেট সেগুলো নেই। তো তারা কি করবে? এটার উত্তরে বলা হয়েছে, যাদের যাদের ওল্ড সার্টিফিকেট রয়েছে তারা তারা ওল্ড সার্টিফিকেট নাম্বারটাই দেবে রেফারেন্স হিসেবে, ফিউচার রেফারেন্স হিসেবে ভেরিফিকেশনের জন্য। যাদের যাদের কাছে কোনো অ্যাপ্লিকেশন সার্টিফিকেট নাম্বার এই মুহূর্তে নেই, তারা সেই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখবে। কারণ এই জায়গাটা এই মুহূর্তে ম্যান্ডেটরি ফিল্ড নয়, ওবিসিদের ক্ষেত্রে শুধুমাত্র। এসসি এসটি দের ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট নাম্বারটা লাগবে। ওবিসিদের ক্ষেত্রে, ওবিসি এ এবং ওবিসি বি দের ক্ষেত্রে কোনো সার্টিফিকেট নাম্বার এই মুহূর্তে লাগবে না, তারা সেই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখতে পারে। আর লাস্ট কোশ্চেন হচ্ছে, আই এন্টার মাই ফটো উইথ সিগনেচার কারেন্টলি আর্লিয়ার, ডু আই নিড টু রি-আপলোড? অনেকে আমাকে এটা ইউটিউব কমেন্ট সেকশনে কোশ্চেনটা করেছেন, আমিও সেটা একই উত্তর দিয়েছি, তাদের কোনো আপলোড করার কোনো প্রয়োজন নেই। যারা আগে ঠিকঠাক ভাবে আপলোড করেছেন ছবি, যাদের ছবি ক্লিয়ার রয়েছে, এলিজিবল রয়েছে, তাদের নতুন করে ছবি আপলোড করা, ছবি সিগনেচার আপলোড করা কোনো প্রয়োজন নেই। যাদের সেই ছবিগুলো ক্লিয়ার নেই এবং যাদের ঠিকঠাক আপলোড হয়নি, যে প্রসিডিওর বলা হয়েছে সেই প্রসিডিওরে আপলোড হয়নি, তাদের আবার রি আপলোড করতে হবে। তো এই ডেটটা এখনো কিছু বাড়ানো হয়নি, যে ডেট ছিল 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, সেই ডেটের মধ্যেই চেঞ্জ করতে হবে এবং এই ইস্যুগুলো সলভ করে দেওয়া হয়েছে এই নোটিফিকেশনের মাধ্যমে। আরো এই সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও আরেকটা বিষয়, যেটা হচ্ছে আমার যে বই কমপ্লিট বটানি হ্যান্ডবুক, যেটা এসএলএসটি লাইফ সায়েন্সের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, এই বইটা 15ই আগস্টের দিন এই বইটা পাবলিশ হতে চলেছে অ্যাজ ই বুক। পিডিএফ হিসেবে আপনারা এই বইটা পাবেন। সেটা কিভাবে পাবেন সেটার একটা, এবং বইটার মধ্যে কি রকম কি রয়েছে সেটার একটা ডেডিকেটেড ভিডিও আমি বানাবো। অলরেডি আমার কাছে আইএসবিএন নাম্বারটা আজকে অ্যাপ্রুভ হয়ে গেছে, তো সেটার জাস্ট ফাইনাল অ্যাপ্রুভটা বাকি রয়েছে। ফাইনাল অ্যাপ্রুভটা হয়ে গেলেই আমি এই বইটা 15ই আগস্ট পাবলিশ করতে পারবো। থ্যাংক ইউ।